আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজির রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়া পাকান পিঠার রেসিপি। তো প্রথমে কি কি লাগছে আসুন দেখা যাক। প্রথমে আমি চুলায় প্যান দিয়েছি। এখানে আমি 1 কাপ মতো দুধ দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। নারকেল বাটা দিচ্ছি, আমার ফ্রোজেন করা নারকেল ছিল, আর অল্প কিছু পানি দিচ্ছি, 1/2 কাপ মতো পানি দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো ফুটে উঠলে চাউলের গুঁড়া দিয়ে এটা এখন আমি যেহেতু পানিটা ফুটে উঠেছে, দুধ এবং পানি, শুকনা চাউলের গুঁড়া দিব। এটা আলো চাউলের গুঁড়া দিয়ে এটা আমি ভালো মতো সিদ্ধ করে নেব। আমি ভুলে গেছি, একটু তেল, এখানে একটু পানির মধ্যে তেল দিব। আমি তেল দিলাম 1 কাপ মতো। দিয়ে এটা আমি ভালো মতো সিদ্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আমি এটা হাত দিয়ে মুথে নিব। এখন অন্য পাশে আমি 1 কাপ পানি দিব এবং 1 কাপ চিনি দিব। দিয়ে এটা আমি শিরা করে নিব। এটা আমি শিরা তৈরি করব এই পাকান পিঠার মধ্যে দেওয়ার জন্য। শিরার মধ্যে খুব বেশি লাগবে না, এটা গলতে সময় লাগবে না বেশি। আর অন্য পাশে এখন আমি এই আটাটা মুথে নিব হাত দিয়ে। এখানে আমি এই আটাটা ছেনে নিয়েছি এবং এটা ফুড কালার দিয়ে আমি লাল রঙ করে এটা মুথে নিয়েছি। নিয়ে আমি 5-6টা গুলি করে রেখেছি। আর এখানে সাদা অংশটুকু আছে, এটা আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। স্মুথ করে এটা হাত দিয়ে ছেনে নিতে হবে। এখন আমি এগুলো পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই হয়ে না যায়। আমার চিনি শিরাটা হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা ফল এবং ডালচিনি দিয়েছিলাম। এটা আমি চুলাটা বন্ধ করে রেখেছি। এখন আমি পিঠা তৈরি করতে যাব। এখন আমি বড় একটা রুটি বেলে নিয়েছি ভালোভাবে, আর এরকম একটা ব্লান্ডারের মুখা নিয়েছি। এটাই স্ট্যান্ডার্ড মাপ আমার কাছে, আমি এরকম দেখে নিয়েছি। এটা দিয়ে আমি এখন গোল গোল করে রুটির শেপ দিব। গোল গোল রুটি বানিয়ে নিব। যার কাছে যেটা আছে বা যার যেমন যত বড় মানে তৈরি করার দরকার সেই পরিমাপে নিবে। তো এটাই হচ্ছে আমার জন্য স্ট্যান্ডার্ড মাপ। এখন আমি এটা তৈরি করব। এরকমভাবে আমি বেশ কয়েকটা রুটি কেটে নিব। ভালোভাবে খেয়াল করেন আমি ছোট ছোট রুটিগুলো আমি কিভাবে নিচ্ছি। মাঝখানে আমি লাল লিচিটা দিয়েছি, এখন তার উপরে আমি আরেকটা দিলাম। দিয়ে আমি একটু পানি ভরিয়ে নিব ভালোভাবে যেন এটা সিল হয়। আমি 2 রকমভাবে পাতাগুলো তৈরি করব এবং দেখাবো। এখন আমি সাইড থেকে এগুলো আমি পুরাটা কিন্তু কেটে নিয়েছি। এখন এইভাবে ধরবো আর 3টা করে পাপড়ি একসঙ্গে জয়েন্ট করে দিব।
অনেক সময় হয়তো একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যায়, সেক্ষেত্রে হাতে আটা ভরে নেবেন। আর এইভাবে পাতাগুলোর শেপ সুন্দর আসে। অনেকে কাঁটা চামচ দিয়ে করছে দেখছি, ওই রকম করতে নিলে পাতাগুলোর শেপ খুব একটা বেশি ভালো আসে না আমার কাছে। আর এভাবে করলে দেখা যায় যে ভেতর থেকে ইয়েগুলো খুব সুন্দর হয়। দেখেন পুরোপুরি একটা পাতার আকৃতিতে আসলো। এখন আমি এরকম একটা কেচি নিব। আমার কাছে 2 রকমের কেচি আছে। ছোট কেচি দিয়ে কাটলে ছোট ছোট পাতা হবে, বড় কেচি দিয়ে কাটলে বড় বড় হবে। তো আমি এটা দিয়ে কাটছি। দেখেন আমি কিভাবে কাটছি, এটা দেখে বুঝে নিতে হবে। শেপটা নিজেদেরকেই সুন্দরভাবে দিতে হবে। আমি এখন পাপড়িগুলো ছড়াই দিচ্ছি। এই যে দেখেন আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে। আমি এভাবে আরও একটা করব, আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা করে দেখাবো। দেখেন কতটা সুন্দর লাগছে আমার ডালিয়া। একদম সত্যি সত্যি ডালিয়ার মতো লাগছে। তো এখন আমি এটা ভাজতে চলে যাব। এটা এখন আমি একটা একটা করে ভেজে নেব, তাছাড়া ভেঙে যাবে।
আসলে পিঠাগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছে মানে এটা বলার মতো কোনো ভাষা নাই, যে হাত দিয়ে যে মানুষ এত সুন্দর করে পিঠা তৈরি করতে পারে, এটা মনে হচ্ছে না খেয়ে শুধু দেখি। আর আসলে এই পিঠাটা ডালিয়া পাকান পিঠা না বলে এর অন্য কোনো নাম দিলে ভালো হতো, এটা আমার মনে হয়। আমি একটা ভাজতেছি এখানে, আর ওখানে 4টা আছে, আরও বানাচ্ছি। হয়ে গেছে আমার ভাজা, দেখেন কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা চিনির শিরার মধ্যে ডুবাচ্ছি। এই যে আমার পিঠা সম্পূর্ণ রেডি। আমি এটা ভেজে চিনির শিরার মধ্যে ডুবিয়ে তারপরে প্লেটে সার্ভ করেছি। তো এই পিঠাটা কিন্তু শুধু চিনির শিরার মধ্যে না দিয়েও শুধু ভেজেও খেতে মজা, এমনিতেও এটা ভীষণ মুড়মুড়ে, খেতে ভীষণ মজা। তো আসলে দেখেন তো এই পিঠাটার নাম ডালিয়া পাকান পিঠা, এটাই ঠিক আছে নাকি ডালিয়া সুন্দরী? তো আমার তো মনে হয় একে ডালিয়া সুন্দরী বললেই ভালো হয়, অথবা জামাই ভোলানো পিঠা, অথবা মন ভোলানো পিঠা, যেটাই বলেন। তো কেমন লাগলো আমার ভিডিও? যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলে একই নামে আমার রান্নার ভিডিও আছে, আমাকে সাবস্ক্রাইব করে সামনে চলার পথ দেখাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।